আপনি ওভাবে চেয়ারে পা তুলে বসেছেন কেন? সাপের ভয়ে বাড়িতে এভাবে বসতে বসতে এটাই আমার অভ্যেস হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন। একে তো ঠিক ছিলাম না। ও গৌতম, আমার বড় মেয়ে হাসির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। বাবার এক বড়লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন পথ তেমনি পাঁচি। কি এত ভাবছেন বলুন তো? ভাবছি সাপ তো খুব ভীতু আর নিরীহ প্রাণী। আপনার মতন ভয়ঙ্কর মহিলা আর আপনার এই হবু জামাইয়ের মতন মহাপুরুষ যে বাড়িতে একসঙ্গে সবসময় ঘোরাফেরা করছেন, সে বাড়িতে সাপ ঢুকলো কোন সাহস? বাজে কথা না বলে তাড়াতাড়ি চলুন। দমকলের লোকরা বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে। পুলিশ না যাওয়া পর্যন্ত ওরা ফিল্ডে নামবে না। আচ্ছা, হাসি কি জানে যে আপনারা সাপ তাড়াবার ব্যবস্থা করছেন? ওকে বললে তো জানবে। ওই হারামজাদির কথা মতোই তো সাপগুলো আমাদের তাড়া করে। কি হলো, চলুন। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলেন, ঠেঙিয়ে আমার হাড়গোড় ভেঙে দেবেন। এবার দেখবো আপনার মুরত কত। ঠিক আছে, আপনার গাড়ি থেকে বসুন, আমি আসছি। চলো, আয়, চলে আয়। কি ব্যাপার পুলিশ কাকু? না না, পুলিশ মামু, পুলিশ মামু। তোমার মা থানায় রিপোর্ট করেছে সাপের অত্যাচারে নাকি বাড়িতে টেকা যাচ্ছে না। মা যে কি কয়, এই বাড়িতে সাপ আইবে কোত্থেকে? চুপ কর হারামজাদি, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। এই সোফা তিনটের নিচে না সাপ আছে, জানেন? ও না ঢুকায় আর বার করে, আর কিছু বললেই ফস করে ওঠে। সোফার নিচে? হ্যাঁ। আচ্ছা, ওঠো ওদিকে। আপনাদের মধ্যে হেড কে? আমি স্যার। ভেরি গুড। সোফার নিচ থেকে সাপ বের করার ব্যবস্থা করুন। সাপ? এই সাপ খোঁজো। না না, আপনি তো হেড, আপনি ঢুকুন। দেখুন, বাবা, বাবা, মা আর গৌতমদা মিলে পুলিশ আর ফায়ার ব্রিগেডের লোক নিয়ে এসছে। হ্যাঁ, ওরা সব তন্ন তন্ন করে খুঁজছে। জানো বাবা, এবার নিশ্চয়ই সাপ ধরা পড়বে। ওরা ওই ব্যাগ, সারাশি আরো কি সব যেন নিয়ে এসছে। মিছি মিছি আমাদের ডেকে এনে হ্যারাস করে। দিদি, ওদের তো সাপ পালিয়েছে। চলে, চলো। চলে হাসি, এসো। হারামজাদি, ওপরে উঠছিস কোথায়? কোথায় উঠছিস? চল, আজ তোর একদিন কি আমার একদিন। হারামজাদি, এই আমাকে মুখ ভ্যাংচাচ্ছিস? আমাকে মুখ ভ্যাংচাচ্ছিস? সাপের ভয় দেখিয়ে এতদিন ধরে আমাদের দিয়ে কাজ করিয়েছে। যা রান্নাঘরে, যা যা রান্নাঘরে। কত ছাড়ি, আর 24 ঘন্টা ধরে তোকে কাজ করতে হবে। আজ সারা রাত্রি পাটে পাবো। ঠিক আছে, বাসনও মাজুম, পাও টিপুম। বাসন যে মাজুম, সাবান কই? সব সাবান তো দুই ভাই বোন মিলে খরচা করে রাখছো। কেন? ওই ড্রয়ারের মধ্যে 4 প্যাকেট সাবান রয়েছে তো। দেখো আছে কিনা দেখো। দেখছি, আসছি, দাঁড়া। কতগুলো সাপ! পা টিপাইবা। চরকা শৈলা কি বাসন মাজবা না? সোনামণি নে আইন না, গলায় লটকাইয়া দিমু। হ্যাঁ, মাজবা? মাজবো। গৌতম দা, দীঘা যাওনের লিগা জামা কাপড় গুছাইয়া রাখছি, কাল সকালে আইও। হাসি, কি গো গৌতম দা, এত দেরি করলা কেন? দীঘা যাওনের লিগা আমি কখন থেকে তৈরি হয়ে রয়েছি। আমিও তো সেই কবে থেকে রেডি হয়ে রয়েছি। তাহলে খাড়াই আছো কেন? ও মা, বাক্স টাক্স কিছুই দেখি সঙ্গে আনো নাই। বাক্স? কিসের বাক্স? কি যে কও, দীঘা যাওনের লিগা তোমার জামা কাপড় লাগবে না? তুমি কি আবার শাড়ি ব্লাউজ পরবে নাকি? এই রে, না মানে ইয়ে, আমি এক্ষুনি সব আনছি। খাড়াও, বাক্স পরে আনবা, আগে ওইগুলি নিয়ে আসো। ওগুলি মানে?
ছোট মানে যা যা দিছো ওই দুল ঘড়ি বালা হার সব আইনে আমারে দাও। কিন্তু হাসি, ওগুলো তো সব আমি আন্টিকে দিয়েছি। ঠিক আছে, তাইলে আন্টিরে লইয়াই দীঘা যাও। আরে না না না, শোনো, এই হাসি, আমি এক্ষুনি এনে দিচ্ছি আন্টির কাছ থেকে। দেখবা কিছু যেন কম না হয়। সব ঠিকঠাক পাইলেই তবে কিন্তু আমি দীঘা যাবো, নইলে কিন্তু যাবো না। আন্টি। হ্যাঁ, ও তুমি দীঘা যাওয়ার কথা বলবে তো? কিন্তু আমার ওই মুক্তোর নেকলেসটা? না না, আমার দীঘা গিয়ে কাজ নেই। আপনাকে যে হার বালা দুল ঘড়ি যা যা দিয়েছি সব ফেরত দিন। ফেরত দেব? হ্যাঁ, এখনই। তুমি তাহলে দীঘা যাবে না? আপনার কথায় হাসি দীঘা যাবে? কদিন পর তুই আপনাকে কাশি পাঠিয়ে ছাড়বে। দিন ওগুলো। শোনো না। কোনো কথা শুনবো না, ওগুলো আমার এক্ষুনি চাই। দিন দিন। সব ঠিকঠাক আনছো তো? হ্যাঁ, এই তো হার বালা দুল ঘড়ি। গৌতম দা, তুমি আমার এইগুলি পরায় দাও। পড়ি তো। বাহ, বালাটা পরায় দাও। আচ্ছা। গৌতম দা, আমারে কেমন মানাইছে? খুব সুন্দর। ঠিক আছে, অহন তুমি যাও। হ্যাঁ, যাবো মানে? তুমি যাবে না? কই যাবো? কেন, দীঘায় যাবো না। হ্যাঁ, যাবে না? না। তাহলে ওগুলো দিয়ে দাও। দিব না। দিবি না? না। দিবে না মানে? তাও বলছি। দাও বলতেছি। দাও। ছাড়ো না, হাত ছাড়ো। তাও বলছি। হাত ছাড়ো বলতেছি। দাও দাও। আহ, ভালো হবে না কিন্তু। দিয়ে দাও বলছি। ছাড়ে দাও। দিয়ে দাও। ভালো হবে না, সোনামণি। কি হইল? নাও। ঠিক আছে, আমিও তোমায় দেখে নেবো। তুমি কলেজে যাবে না, পাই তোমাকে একবার বাড়ির বাইরে। সোনামণি, অহন তুই গৌতম দারে বাড়ি বাইরে যাওনে রাস্তা দেখাইয়া দে তো। ও তো কলেজেই আসছে না। এদিকে পরশুদিন আমাদের কলেজ সোশ্যালে ওর গান গাওয়ার কথা। আচ্ছা, ও যদি গান না গায় খুব কি অসুবিধা হবে? আমি বড় লজ্জায় পড়ে যাব দাদা। আমি ওর নামটা দিয়েছি, ও যদি এখন গান না গায়, বুঝতেই পারছেন কলেজের ছেলে মেয়েদের ব্যাপার, ওরা আমায় একদম। ঠিক আছে, ও যাবে। আমি কি কইতে যাবো? তুমি হাসিরে লইয়া যাও। আরে হাসিকে নিয়ে গেলে হবে না, তুমি থাকবে বাড়িতে, আর হাসি ওখানে কলেজ ফাংশন গান গাইবে, ধরা পড়ে যাবে সে। আমি কি গান গামু কও তো? আরে তোমার যা ইচ্ছে। হাসি, 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 বাবার শরীরটা ভালো যাচ্ছে না, বারবার বলছে তোমায় একবার দেখবে। এই সামনেই আমাদের বাড়ি, চলো না হাসি দি। না, অসুবিধা আছে। চল। কিরে দাদা, তুই যে বলেছিস হাসি দিদিকে খুব ভালোবাসে, আজকে এমন ভাত দেখালো যেন তোকে চেনেই না। চল চল। হাসি, এদিন খুব সাপের ভয় দেখিয়েছে। পুলিশ কাকু, পুলিশ।
চল দেখি। আয়। সব কি হচ্ছে দেখ। এই পুলিশটা গেল কোথায় বলতো? আমি এখানে। মুখে মেকআপ ছিল বলে এলো না, বলেছে পরে আসবে। তুই মৃত্যুর পেছনে ঘুরছিস দাদা, জানো বাবা হাসি দিয়ে আজ দাদাকে পাত্তাই দিল না। কত বড় লোকের মেয়ে, তোর মতো এক কেরানির ছেলেকে পাত্তাই বা দেবে কেন? তোকে যদি ওর বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে কি একবারও আমাদের বাড়িতে আসতো না? আমরা ওকে দেখতে চাইছি, এ কথা শুনেও আমাদের বাড়িতে আসছে না, এতে আমাদের অপমান নয়? ঠিক আছে, যেমন করে পারি কাল ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো। আর যদি কাল ওকে আমি আমাদের বাড়িতে না আনতে পারি, ওর নাম আর কোনোদিন মুখে উচ্চারণ করবো না। ভালো করে বুঝবা, দেখবা এক কোণে ধুলিও যেন লাগে না থাকে। এক জায়গায় খাড়া খাড়া কি জাত দিতেছো, কতটা একটু নাড়াও। কি ব্যথা হয়েছে? হ্যাঁ, খারাপ। তোমাকে ব্যথা আমি সারাইয়া দিতেছি। আমি গান বাজবো, গানের তালে থেকে দুজনে নাচো, ব্যথা সাইরা যাইব। আমি নাচবো? হ্যাঁ, ডাম্বেলের মতো এক হাতে ছাতা লইয়া হাত পা সরায় নাচবা। সাধু মামা তুমিও নাচবা কিন্তু। ও দিদি, ও যে আমায় নাচতে বলে। তোমরা দুই ভাই বোন মিল্লা আমারে অনেক নাচাইছো, এবার আমি তোমাকে নাচামু। না, আমি নাচবো না। আমিও নাচবো না। নাচবা না? মামনি সোনামনি তোরা গেলি কই? না, নাচো। হারাইয়া রইলা কেন? নাচো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।